নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমার নেমু ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যদি আপনি এখনও পর্যন্ত এপ্রিল মাসে না পেয়ে থাকেন তাহলে কি করবেন? কারণ কিছুক্ষণ আগেই একটি বড় আপডেট নিয়ে আসা হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু এই একটি ব্যাংকে দেওয়া হবে না, অর্থাৎ একটি ব্যাংকে বাতিল করে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে না। তো সেই ব্যাংকের অ্যাকাউন্টটি কি যদি থাকে তাহলে আপনি কিন্তু মহা বিপদে পড়বেন। হয়তো এপ্রিল মাসে টাকা পেয়ে গেছেন কিন্তু পরবর্তীকাল থেকে আর টাকা নাও পেতে পারেন। তো এখনও সময় রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটিকে পরিবর্তন করে নেওয়ার। তো কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না, কেন দেওয়া হবে না, তার পরিবর্তে আপনি কীভাবে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করবেন, তো সবটাই আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের 1 টাকাও ঢুকবে না যদি থাকে এই ব্যাংকের অ্যাকাউন্ট। তো কোন ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না সেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো এখানে বলা হয়েছে গত বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং সম্প্রতি সেই টাকা দ্বিগুণ করা হয়েছে। এবার সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবেন 1000 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা প্রতি মাসে পাবে 1200 অর্থাৎ 1200 টাকা। অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা কিন্তু 500-এর বদলে 1000 এবং যারা SC ST রয়েছেন তারা 1000-এর বদলে 1200 টাকা পাবেন। এটা কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এপ্রিল মাসে সেই বাড়তি টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্টে চলে এসেছে। তবে এপ্রিল মাসে অনেকেই টাকা পায়নি এবং তারা কেন টাকা পায়নি এবং আগামী দিনেও কিন্তু টাকা পাবে না। তো কেন পাবে না, কোন অ্যাকাউন্ট থাকলে সেটা আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, রাজ্যের সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা পৌঁছে দিয়েছে এবং অনেকে এখনও পর্যন্ত টাকা পায়নি। তো যদি তাদের অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে কোন ব্যাংক রয়েছে সেটা কিন্তু অবশ্যই জেনে রাখা প্রয়োজন, কারণ একটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আর দেওয়া হবে না। তো আমরা প্রত্যেকে জানি রিজার্ভ ব্যাংক যে ব্যাংক অফ ইন্ডিয়া তার নিয়ম না মানার জন্য সম্প্রতি পেটিএম যে পেমেন্ট ব্যাংক রয়েছে তার লাইসেন্স বাতিল করে দিয়েছে এবং লাইসেন্স বাতিল করে দেওয়ার ফলে ওই ব্যাংকের যে সকল গ্রাহক ছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু নিষ্ক্রিয় বাতিল হয়ে গেছে। তো ওই সকল অ্যাকাউন্টের কোনো রকম সরকারি বা বেসরকারি লেনদেন হবে না। সুতরাং যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক দেওয়া থাকে বা সেই অ্যাকাউন্টটির লিঙ্ক থাকে তাহলে টাকা কিন্তু আপনি আর পাবেন না, আগে পেলেও কিন্তু টাকা পাবেন না। তবে এই টাকা প্রদান করা পাকাপাকিভাবে কিন্তু বন্ধ হচ্ছে না। আপনাকে পুনরায় টাকা পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে হবে। এর জন্য কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকে উপভোক্তাদের অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ আপনাকে অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্টটিকে আপনার যে প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার তার সঙ্গে কিন্তু যোগ করে নিতে হবে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করার জন্য আপনাকে স্থানীয় ব্লক অফিস অথবা যে সকল সরকারি অফিসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ হয় সেখানে একটি আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি নতুন অ্যাকাউন্ট নাম্বার প্রমাণসহ জমা দিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে পাসবইয়ের যে প্রথম পাতার জেরক্স রয়েছে যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড লেখা রয়েছে সেটা আপনি জমা করবেন ব্লক অফিসে বা যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ হয় সেখানে, তাহলে আপনি টাকা পাবেন। আর যদি এরকম থাকে পেটিএম পেমেন্টস ব্যাংক যুক্ত থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এই কাজটি করে নিন, নাইলে আপনি কিন্তু টাকা পাবেন না। তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যদি পরবর্তীকালে পেতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করুন এবং অবশ্যই একটি লাইক করুন।